এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস 1 চ্যাপ্টারের ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 10 ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজের আজকে 3 নাম্বার লেকচার। আমরা এর আগে দুইটা ক্লাস আপলোড দিয়েছিলাম। আপনারা যদি ক্লাস না বুঝেন তাহলে হচ্ছে আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে ওখানে সবগুলা সাজাই দেওয়া আছে, কেউ চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো এখানের মধ্যে আমরা জানি এটা হচ্ছে একটা ম্যাথ দিয়েছে। এই ম্যাথের ক্ষেত্রে এখানে ইন্টিগ্রেশন এটা আর হচ্ছে ডিএক্স এটা সবার সাথে আছে, ওই জন্য আমরা আলাদা আলাদা করে দিব। ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন tan x dx, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র কি? ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। আমরা প্লাস সিটা দিব না, প্লাস সি কখন দিব? যখন ইন্টিগ্রেশন সবখান থেকে উঠে যাবে তখনই প্লাস সি দিব। তারপর ইন্টিগ্রেশন tan x dx এর সূত্র হচ্ছে ln sec x প্লাস সি। ইন্টিগ্রেশন tan x dx এর সূত্র হচ্ছে ln sec x প্লাস সি দিব না, হ্যাঁ এটা পরে দিব। ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx এর সূত্র হচ্ছে tan x প্লাস সি। তাহলে আমাদের সূত্র আছে, আপনারা যদি এই সূত্র না বুঝেন আর কি তাহলে তো হবে না। মানে ম্যাথগুলো করার ক্ষেত্রে কি করতে হবে? সূত্র মুখস্থ করে ফেলতে হবে। তো আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে মাইনাস কট এক্স প্লাস লন sec x, এখানে লন এর পরে যেটা হবে ওখানে এখানটা বার চিহ্ন দিবেন আর কি, দুটো দাগ দিবেন, কারণ হচ্ছে সবসময় পজিটিভকে বোঝাই। প্লাস tan x প্লাস সি, এটা কি? এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আর আমরা এখানের মধ্যে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন tan x dx, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স এই সূত্রগুলোর যে মান বসাইছি এগুলো কোত্থেকে বসাইছি? এগুলো হচ্ছে আমরা এই এখান থেকে বসাইছি। এগুলো হচ্ছে আমরা আমাদের প্রথম দুইটা ক্লাসে দেখাইছিলাম। যখন আপনারা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন ম্যাথে কোন সূত্র ইউজ হবে। এবার আমরা আমাদের ম্যাথে চলে যাই। ওটা আমাদের একটা ম্যাথ গেছে। এবার আরেকটা আসতেছে কি? ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ডিএক্স, এটার মান বের করতে বলছে। এগুলো হচ্ছে মান নির্ণয় টাইপের ম্যাথ। আমরা জানি 1 কিউব মানে 1, আর হচ্ছে এক্স কিউব তো দেওয়াই আছে, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলাবো। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হচ্ছে 1 মাইনাস এক্স ডিএক্স। আর এখানে উপরের 1 মাইনাস এক্স আর নিচের 1 মাইনাস এক্স কাটাকাটি যাবে। ইন্টিগ্রেশন 1 স্কোয়ার মানে 1 এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। সেখানে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স যেটা আছে ওখানে ইন্টিগ্রেশন আর ডিএক্স সবগুলোর সাথে আসে, তো আমরা সবগুলোর সাথে দিয়ে দিব। ইন্টিগ্রেশন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স প্লাস সি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। তো এখানে হচ্ছে এক্স প্লাস 1 মানে 2 এক্স স্কোয়ার বাই 2, তারপর হচ্ছে 2 সাথে 1 যোগ করলে হচ্ছে 3, তার মানে হচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস সি। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আমাদের এখানে যেটা ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ডিএক্স, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। কোন সূত্র ইউজ হয়েছে? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, এই সূত্রটা ইউজ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা পেজ শেষ। আমরা এরকম প্রতিটা ম্যাথ করার পরে স্ক্রিনশট নিয়ে রাখতে বলি, তো আপনারা কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আর ম্যাথগুলো বোঝার পূর্ব শর্ত কি? ম্যাথগুলো বোঝার শর্ত হচ্ছে যে আপনাদেরকে যে কোনো প্রকারে যে সূত্রগুলো দেখাইছে ওগুলো মুখস্থ করতে হবে, আর নাহলে আসলে ম্যাথগুলো বোঝা আসবে না। তো এটা হচ্ছে আরেকটা ম্যাথগুলো মূলত আসলে আমরা কেমনে বুঝবো যে কোন ম্যাথটা কীরকম? ম্যাথগুলো করতে করতে এরকম মানে আইডিয়া চলে আসে যে কোন ম্যাথটা কীরকম হবে।
তো আমরা এই ম্যাথটা কেমন করব, আমাদের উপরে যেটা আছে sin x প্লাস cos x এটা আমরা যেমন আছে তেমন রেখে দিব, আর আমরা নিচে 1টা 1 এর মতো রাখবো, প্লাস রাখবো sin 2a। sin 2 এর একটা সূত্র আছে, এটা হচ্ছে 2 sin a cos a। আমাদের এখানে a এর জায়গায় x আছে, ওই জন্য আমরা x লিখছি। sin 2 এর সূত্র কিরকম, 2 sin a cos a। তো এখানে রুট আছে, আমরা রুট দিয়ে দিব। এদিকে একটা dx আছে, dx এর মতো রাখবো। উপরে যেটা আছে sin x প্লাস cos x এটাকে আমরা এটার মতোই রাখবো। তো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা লিখবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 1 এর জায়গায় লিখবো এটা, আর এখানে 2 sin x cos x যেটা আছে ওটা এরকম লিখে দিব। dx টা dx এর মতো থাকবে, ইন্টিগ্রেশন sin x প্লাস cos x dx। আর এটা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে হচ্ছে নিচে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখানে রুট আছে, তো আমাদের এদিকে জায়গা নাই, ওই জন্য আমরা এটার পাশে দিয়ে লিখে দিব। তো আমরা এদিকে কি পাইছি, আমরা এদিকে পাইছি ইন্টিগ্রেশন sin x প্লাস cos x ইন্টু dx, আর নিচে হচ্ছে sin x প্লাস cos x। তো এখানে স্কোয়ারের রুট কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে, হ্যাঁ আমরা এদিকে পাশে দিয়ে দেখাই দিই। তো এখানে স্কোয়ারের রুট কাটাকাটি গেলে উপরে থাকবে sin x প্লাস cos x, নিচেও থাকবে sin x প্লাস cos x। এদিকে dx আছে, dx এর মতো থাকবে। এখানে স্কোয়ারের রুট কাটাকাটি যাবে, তো উপরের এটা নিচের এটা যদি কাটাকাটি যায় তাহলে এখানে শুধু 1 থাকবে। ইন্টিগ্রেশন 1 dx বা ইন্টিগ্রেশন dx এর মান হচ্ছে x প্লাস c। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা কি, এটা আমাদের দেওয়া ছিল sin x প্লাস cos x dx ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস sin 2x। হ্যাঁ, তো আমরা sin 2x এর সূত্র জানি, sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a। তো আমরা sin 2x এর জায়গায় 2 sin x cos x লিখছি, আর আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা 1 এর জায়গায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 ওটা লিখছি। তো আমরা এখানে নিচে ব্র্যাকেটের ভিতর কি দেখতেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো এখানে স্কয়ার রুট কাটাকাটি গেছে, উপরে থাকে sin x প্লাস cos x, নিচে থাকে sin x প্লাস cos x। এটা কাটাকাটি গেলে থাকে 1, তার মানে ইন্টিগ্রেশন 1 dx বা ইন্টিগ্রেশন dx এর মান হচ্ছে x প্লাস c। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আর একটা ম্যাথ, ইন্টিগ্রেশন tan x, আর যেটা cot x আছে ওটাকে আমরা 1 বাই cot x লিখব। তো আমরা জানি tan x যত tan x এর মতো থাকবে, আর 1 বাই cot x সমান কি tan x। তো আমরা এখানে tan x একটা আছে, এখানে একটা আছে, মোট আছে দুইটা। তো আমরা ইন্টিগ্রেশন tan x ইন্টু tan x মানে কি tan স্কয়ার x। তা আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা যদি tan স্কয়ার থিটাটাকে আলাদা করি তাহলে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তো আমাদের এদিকে tan স্কয়ার থিটা দেওয়া আছে, আমরা tan স্কয়ার থিটার জায়গায় sin স্কয়ার থিটা মাইনাস 1 লিখবো। এখানে কি লিখবো, sec স্কয়ার থিটা মাইনাস 1, থিটা মানে হচ্ছে এখানে x, sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখছি। তারপর আমরা এটাকে আলাদা করে দিব, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন dx। আমরা ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর সূত্র হচ্ছে কত, tan x। তাহলে আমরা সূত্রতে দেখাইছিলাম ইন্টিগ্রেশন dx এর মান হচ্ছে x, তার মান হচ্ছে প্লাস c। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আমাদের এখানের মধ্যে আমরা কি পাইছিলাম, আমাদের দেওয়া ছিল ইন্টিগ্রেশন tan x বাই cot x dx। আমরা tan xটাকে tan x এর মতো রাখছি, 1 বাই cot x যেটা আছে ওটাকে আমরা আলাদা করে লিখছি। হ্যাঁ, 1 বাই cot x মানে হচ্ছে tan x আর কি। হ্যাঁ, তো tan x ইন্টু tan x মানে কি tan স্কয়ার x। তো আমাদের ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx এর কোনো সূত্র নাই, ওই জন্য আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো tan স্কয়ার x যেটা আছে মানে tan স্কয়ার থিটা, ওটাকে যদি আমরা এক পাশে রাখি তাহলে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। তো যেখানে tan স্কয়ার থিটা আছে ওখানে আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখছি, এখানে থিটার জায়গায় x আছে ওই জন্য x লিখছি। তো এখানে sec স্কয়ার x মাইনাস 1 এটার সাথে
ইন্টিগ্রেশনও আছে, ডিএক্সও আছে। তো আমরা এটাকে আলাদা আলাদা করে লিখছি। তো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র কি? হ্যাঁ, এদিকে আছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে tan x প্লাস সি। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় tan x লিখছি। ইন্টিগ্রেশন ডিএক্স সমান কি? ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে x প্লাস সি, এক্স লিখছি। হ্যাঁ, যখন ফাইনালি ইন্টিগ্রেশন উঠে যাবে তখন লাস্টের লাইনে প্লাস সি লিখবো। তো এটা ছিল আমাদের ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা আমাদের প্রতিটা ম্যাথের শেষে স্ক্রিনশট নিতে বলি। এগুলো হচ্ছে খুব সহজ এবং ছোটখাটো একটা চ্যাপ্টার। এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ। এই ম্যাথটা করার ক্ষেত্রে আমরা একটা এখানে 2 কমন নিব আর কি। হ্যাঁ, আমরা এখানে যদি একটা 1/2 নিই বাইরে, তাহলে এখানে ভিতরে একটা 2 কমন নিই, যাতে করে উপরে 2 আর নিচে 2 কাটাকাটি গেলে আবার আগেরটা হবে। তো এখানে কি লিখব? sin x/2 দেওয়া আছে, x/2 লিখবো, cos x/2 দেওয়া আছে, x/2 লিখবো, dx। তো এখানে ভিতরে যেটা সূত্র এটা হচ্ছে 2 sin a cos a। 2 sin a cos a সূত্র হচ্ছে sin 2a। 2 sin a cos এর সূত্র হচ্ছে sin 2a। এখানে এর জায়গায় আছে x/2। তোমরা এই 2 আর এই 2 কাটাকাটি গেলে এখানে বাইরে থাকে হাফ আর এখানে থাকে sin x dx। আমরা ইন্টিগ্রেশন sin x dx এর সূত্র কি জানি? সূত্রটা হচ্ছে মাইনাস cos x প্লাস c। আমরা এখানের মধ্যে মাইনাস হাফ cos x প্লাস c, এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আমরা এটা কোন সূত্র ইউজ করছি? হ্যাঁ, এই তো sin 2a। sin 2a সমান 2 sin a cos a। sin 2 এর জায়গায় আমরা 2 sin a cos a লিখছি। এখানে এটাকে যদি আমরা a ধরছি আর কি, আমরা এখানে বাইরে একটা হাফ কমন নিছি, হাফ কমন নিয়ে ভিতরে একটা 2 নিয়েছি, যাতে করে উপরে 2 আর নিচে 2 কাটাকাটি গেলে আবার আগেরটা ফিরে পাই। এটা কেন করছি? সূত্রে মেলানোর জন্য করছি। তো 2 sin a cos a, এটা সূত্র হচ্ছে sin 2a। এখানে উপরে 2 আর নিচে 2 কাটাকাটি গেছে, ভিতরে sin x আছে। ইন্টিগ্রেশন sin x dx এর সূত্র হচ্ছে মাইনাস cos x প্লাস c। এখানের মধ্যে আমরা যদি আর একটুখানি বোঝার সুবিধার জন্য একটা কাজ করি, তাহলে এখানে কোন সূত্র ইউজ হয়েছে? এখানে হয়েছে sin 2a। sin 2a এটার সূত্রটা হচ্ছে 2 sin a cos a। sin 2a = 2 sin a cos a, এই সূত্রটা ইউজ হয়েছে। তারপর ইন্টিগ্রেশন sin x dx, এটার সূত্র হচ্ছে মাইনাস cos x প্লাস c। এই সূত্রটা ইউজ হয়েছে। খুবই সহজ এবং ছোটখাটো একটা ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপরে আসতেছে নিচের একটা ম্যাথ। ইন্টিগ্রেশন 1 প্লাস sin x dx, সরি ইন্টিগ্রেশন √1 প্লাস sin x dx। হ্যাঁ, এই ম্যাথটা আমরা কেমনে করব? 1টাকে 1 এর মতো রাখবো, যেটা sin থিটা আছে। আমরা জানি sin থিটা সমান 2 sin θ/2 cos θ/2। sin থিটার একটা সূত্র আছে, sin থিটা সমান 2 sin θ/2 cos θ/2। সূত্র কোনটা? সূত্র হচ্ছে এটা। হ্যাঁ, sin থিটা সমান 2 sin θ/2 cos θ/2। তো আমরা জানি 1 সমান কি? 1 সমান হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তো আমরা লিখব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তো 1 এর জায়গায় কি লিখছি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। আর এখানে যেটা আছে 2 sin θ/2 cos θ/2, এটা যেমন আছে তেমন রেখে দিব। তারপর আসতেছে dx। তো ভিতরে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলবো। এটা হচ্ছে কি? a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা স্কোয়ারের রুট কাটাকাটি যাবে, স্কোয়ারের রুট কাটাকাটি গেলে থাকে কি ইন্টিগ্রেশন sin x by 2 প্লাস cos x by 2 dx। এটা থাকে, এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি গেছে, তো আমরা এখানে ইন্টিগ্রেশন আর ডিএক্সটা সবার সাথে আলাদা আলাদা দিয়ে দিব। ইন্টিগ্রেশন sin x dx, ইন্টিগ্রেশন cos x dx। আমরা এদিকে যদি লিখি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন sin x dx এর সূত্র হচ্ছে মাইনাস cos x, তবে এখানে যেটা x ধরছে ওটা x নয়, এখানে 1/2 আছে, ওই জন্য 1/2 দিয়ে ভাগ করে দিব। তারপর ইন্টিগ্রেশন cos x dx এর সূত্র কি? ইন্টিগ্রেশন cos x dx এর সূত্র হচ্ছে sin x, তবে এখানে যেটা x ধরছি ওটা x নয়, ওটা হচ্ছে ওখানের সাথে 1/2 গুণাকারে আছে, তো যেটা গুণাকারে আছে ওটা আবার নিচে ভাগ করে দিব। আর এখানে ইন্টিগ্রেশন তোলা শেষ, সেজন্য প্লাস সি দিয়ে দিব। এখানে যেটা নিচের হাফ আছে ওটাকে উল্টাই দিলে উপরে হয়ে যাবে 2, হ্যাঁ, মাইনাস cos x by 2। আর এখানে যেটা হাফ আছে ওইটা যদি উপরে গিয়ে উল্টে যায় তাহলে এটা হাফটা হয়ে যাবে 2, তার মানে 2 sin x by 2 প্লাস সি। তো আমরা এখানে দুনো কান থেকে যদি 2 কমন নিই তাহলে কীরকম দাঁড়ায়? 2 কমন নিলে থাকে sin x by 2 মাইনাস cos x by 2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আমরা কি করছি, আমাদের দেওয়া ছিল ইন্টিগ্রেশন রুট 1 প্লাস, আমরা কি করছি, আমাদের দেওয়া ছিল ইন্টিগ্রেশন রুট 1 প্লাস সাইন এক্স ডিএক্স। আমরা যেটা সাইন এক্স আছে ওটাকে আমরা সাইন থিটা ধরছি। সাইন থিটার সূত্র হচ্ছে 2 sin theta by 2 cos theta by 2। তো আমরা এখানে যেটা 1 আছে ওটাকে আমরা করছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। এখানে যেটা থিটা ওটাকে আমরা কি, এখানে থিটা ইজ ইকাল টু কত? এখানে থিটা ইজ ইকাল টু হচ্ছে এক্স বাই 2। হ্যাঁ, তো আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তারপরে হচ্ছে সাইন থিটা সমান 2 sin theta by 2 cos theta by 2। তো আমরা এখানে ভিতরে আবার ভিতরে যেটা পাইছি ওটাকে আবার ক্যালকুলেশন করছি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। স্কোয়ার আর রুট কাটাকাটি গেছে, ভিতরে আছে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2। তো আমরা জানি ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স আর ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন সাইন এক্স এর সূত্র হচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি, আর ইন্টিগ্রেশন কস এক্স এর সূত্র হচ্ছে সাইন এক্স প্লাস সি। তো এখানে যেটা এক্স ধরছে ওটা এক্স না, ওটা হচ্ছে এক্স বাই 2। এক্স এর সাথে হাফ গুণাকারে আছে, তো এক্স এর সাথে যেটা গুণাকারে থাকবে ওটা তারা আবার ভাগ করে দিব। এখানে সাইন এক্স এর সাথে হাফ গুণাকারে আছে, ওই জন্য ওইটাকে হাফ দিয়ে ভাগ করছি। কস এক্সকে অন্তরীকরণ করলে, সরি, কস এক্সকে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাই, সো সাইন এক্স লিখছি। যেটা এক্স ধরছি ওটা এক্স নয়, ওটা হচ্ছে 1/2 এক্স এর সাথে গুণাকারে আসে, তো যেটা গুণাকারে আসে ওটা তারা ভাগ করে দিব। তো এখানে নিচের 1/2 উপরে গেলে উল্টে গেলে 2 হয়ে যাবে। আর এখানে যদি 2টা কমন নিই তাহলে হচ্ছে প্লাসেরটা আগে লিখছি, মাইনাসেরটা পরে লিখছি। 2 কমন নিলে সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 প্লাস সি। আমরা প্লাস সিটা কখন দিব? যখন ইন্টিগ্রেশন চিহ্ন ফাইনালি উঠে যাবে ম্যাথ থেকে, তখনই আমরা প্লাস সি দিব। তা এগুলো হচ্ছে আমাদের ম্যাথ। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সহজ ছোট কিছু ম্যাথগুলো করার পূর্ব শর্ত হচ্ছে মাস্ট বি ওই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে, সূত্র ছাড়া কোনো কিছুই হবে না। তো এখানে যেটা সাইন এক্স, হ্যাঁ, আমরা সাইন এক্স বা সাইন থিটার সূত্র হচ্ছে 2 sin theta by 2 cos theta by 2। আর যেটা 1 ছিল, 1টাকে আমরা কি ধরছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। এটা হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।